গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আর আমি হচ্ছে অল্প ভালো আর অল্প খারাপ আছি। এটাই হচ্ছে কারণ যে দেখো, ওয়েদারটা তো ভীষণ ভালো, বেশ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে দুদিন ধরে, ভালো। কিন্তু আমার ভাল লাগছে না, কারণ কি জানো তো, এই ওয়েদারে শুয়ে বসে থাকতে ভালো লাগে, কিন্তু আমার তো কাজ করতে হচ্ছে। কাজ করতে হলে কি আর ওয়েদার এটা ভাল লাগে? আর এইখানে এই ঝিরিঝিরি বৃষ্টিতে বেশ বারান্দায় বসে চা খাবো, তাহলে ভাল লাগে। কিন্তু সেটা তো আর হচ্ছে না, বারান্দাটার অবস্থা ভীষণ খারাপ। আর বসে থাকলেও হবে না, কাজ করতে হবে। সকালে উঠেছি, তবে আজকে একটু দেরি হয়ে গেছে, তা ঝটপট কাজ করে ফেলি, ঠিক আছে? তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। দেখো, একটু বাইরের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করি। ঝিরঝির ঝিরঝির বৃষ্টি হচ্ছে। আগে তো এখানে অনেক গাছপালা থাকতো, এই বৃষ্টিটা দেখতে বেশ ভালো লাগতো। এখন গাছপালা নেই, এরকম বাড়ি বিল্ডিং হয়ে গেছে। তাও খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে দেখতে। দেখো, আজকে না এই ডালিয়ার প্যাকেটটা চোখে পড়লো। দেখো, তার ডালিয়ার প্যাকেটটা মা দিয়েছিল, প্রায় 1.5 মাস হয়ে গেছে দিয়েছে, কিন্তু এখনও খোলা হয়নি। আসলে রান্নার দিদি রান্না করে যায়, তা টিফিন বলতে রুটি করে প্রতিদিনই, রুটি তরকারি যাই হোক, তাই এটা আর করা হয় না। তা আজকে ভাবছি আমি একটু টিফিন খাবো এই ডালিয়া, তা এটা আমাকেই করতে হবে। তা আমি কোনোদিনও জীবনে করিনি, তবে মা করেছিল, বেশ খেতে ভালোই লেগেছিল। তা দেখি, ঘরে মুগ ডাল নেই, একটু মুগ ডাল আনতে যেতে হবে। তাহলে মুগ ডালটা নিয়ে আসি, তারপর করব। তার আগে মাকে একটু ফোন করে জেনে নিতে হবে। তবে এত সকালে মা ওঠেনি, একটু দেরিতে ওঠে আমার মা, মানে ওই বাড়ির সবাই একটু দেরিতেই ওঠে। তা একটু বেলা করে ফোন করব, জানবো, তারপর ডালিয়াটা করবো। আর আজকে ডালিয়া রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। সামনেই রাখি। সকালবেলাটাই মুগ ডালটা নিয়ে আসি, কারণ এখন যেহেতু ওর বাবা আছে ঘরে, তা দোতাকে রেখে যাওয়া যাবে। অন্য সময় না দোতাকে রেখে যাওয়া যাবে না, এক হয় দোতাকে আমাকে সাথে করে নিয়ে যেতে হবে, অথবা পাশের ঘরে দিদির কাছে দোতাকে রেখে আসতে হবে। আর আজকে যা সারাদিন বৃষ্টির অবস্থা, আজকে দোতাকে নিয়ে যাওয়া যাবে না। তাই এখনই যাচ্ছি দোকানে। তবে এখন অনেক সকাল, দোকান খুলেছে নাকি সেটাই। আর এই সময় যদিও বা খোলে, দোকানটা ফাঁকা পাবো। ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে, সেই কালকের থেকে শুরু হয়েছে। দেখো, এখনও বৃষ্টি পড়ছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালোই লাগছে অবশ্য। কিন্তু এত সকালে আমি দোকানটাকে খোলা পাবো? রে, দোকানটা বন্ধ। যেতে হবে ভাবির দোকানে। যাই, ভাবির দোকান থেকেই নিয়ে আসি। দেখো, আমাদের এখানে রাস্তার অবস্থা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, একদিনের বৃষ্টিতেই দেখেছ, মনে হয় যেন বন্যা বন্যা দেখা দিয়েছে আমাদের এখানে। কি অবস্থা! এখান থেকে একটা যদি এখন অটো যায় না, পুরো আমাকে ভিজিয়ে দেবে। ভাবি, আমি ভাবছিলাম সব দোকান বন্ধ পেলেও ভাবির দোকানটা খোলা থাকবে। ভাবি, একটা মুড়ির প্যাকেট দাও তো। আর মুগ ডাল আছে? মুগ ডাল দাও, বড় দিয়ে দাও মুড়ির প্যাকেট। এই ঠান্ডার মধ্যে, বৃষ্টির মধ্যে এত সকাল সকাল উঠে গেছো? হ্যাঁ হ্যাঁ, আমাদের ফ্ল্যাটে সব বাচ্চাদের খুব ভালোবাসে। না, ভালোটা দাও, সোনা মুখটা দাও। এরকম ঝিরঝির বৃষ্টি হবে, বেশ খিচুড়ি হবে, আর হচ্ছে ডিমের অমলেট বা বেগুনি যাই একটা ভাজা বা আলু ভাজা হবে। খাবো দাবো, লাইট বন্ধ করে টিভিটা চালাবো, মনের মতন কিছু একটা জিনিস চালিয়ে দেখবো। তাহলে না বৃষ্টি ভালো লাগে। এই কাদা প্যাচ প্যাচের মধ্যে বেরাতে হচ্ছে, টিফিন করতে হবে, ছেলের কাঁথা কাপড় কোথায় ধোবো সেই চিন্তায় এখন আর বৃষ্টি ভালো লাগে না। দূর, এখন মনে হয় কখন কমবে বৃষ্টি। সত্যি আর আমাকে ভালো লাগছে না গো। আজকে আমি কোথায় যে জামা কাপড় মেলবো এই চিন্তা হচ্ছে সকাল থেকে। কালকে কাচিনি এই বৃষ্টির ভয়ে, আজকে তো কাচতেই হবে। কী যে করবো। সবজি দেখো, সব কেটে নিয়েছি। এই দেখো, এখানে পটল কেটে নিয়েছি, এরমভাবে কেটেছি পটলটাকে। আর ছোট ছোট করে গাজর কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি এই যে কুমড়ো, আর একটা ছোট্ট আলু কেটে নিয়েছি।
আর আদা দেবো, এতটা দেবো না, একটুখানি দেবো। তা আদাটা ঘষে দেবো, বাটাবাটি সিম করবো না। আর লঙ্কা দিয়ে দেবো। আর এতগুলো সবজি কেটেছি কেন জানো তো? আমার বর যেই শুনলো যে আমি একটু ডালিয়া রান্না করব সকালে টিফিনের জন্য, তাও বলছে তাহলে আমি দুপুরে আজকে তাড়াতাড়ি তো চলে আসবো, আমি দুপুরে ডালিয়া খাবো। এবার দেখো ওর জন্য আর আমার জন্য একটু একটু করবো, আবার আমার একার জন্য ভাত হবে, তাই জন্য আর ভাবলাম যে না, পুরোটাই আজকে ডালিয়া করে ফেলি, আজকে ডালিয়া খাবো দুপুরে, তাহলে আমিও একটু ডালিয়ার খিচুড়ি খাবো, তাই জন্যই বসিয়েছি। তা এবার কড়াইটা নামাতে হবে, কড়াইটা উপরে নামিয়ে নিই। হাত যাবে? ও বাবা, হাইটখানা যা দিয়েছে আমাকে, ওপর থেকে নামাতে একদম জান বেরিয়ে যায়। মাকে জিজ্ঞাসা করেছিলাম, তা মা বলে দিয়েছে রেসিপিটা, তবে মা বলেছিল যে প্রেশার কুকারে করতে, প্রেশার কুকারে একেবারে দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু আমার প্রেশার কুকার যেটা নামানো সেটা না ছোট, দুজনের অতটা হবে না, তার জন্য আমি কড়াইতে করবো। আর বড় প্রেশার কুকারটা এখন সেই আবার ওপর থেকে নামাতে হবে, একদম আলমারির সেই ওপরটাতে, হাতও যাবে না, আর টুল দিয়েও হবে না, হয়তো আমি পারবো না। যাই হোক, এর জন্য কড়াইতেই করে ফেলবো। টমেটো নেই জানো তো, টমেটো দিলে ভালো লাগবে বেশি, কিন্তু টমেটো নেই। প্রথমে আমি মুগ ডালটাকে ভেজে নেব। আর এখানে 250 গ্রাম মুগ ডাল আছে, তবে আমার 250 গ্রাম পুরোটাই লাগবে না, আমি একেবারে ভেজে রাখছি, যখন অন্য সময় লাগবে ভাজতে হবে না, তাই লাল করে মুগ ডালটা মোটামুটি ভেজে নিয়েছি। তারপর দেখো আমি 1 কাপ ডালিয়া নিয়ে নিয়েছি। আমি ডালিয়াটাকেও একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, বেশিক্ষণ না, 2 থেকে 4 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে একটু ডালিয়াটাকেও আমি দেখো ভেজে নিয়েছি। এবার ডালিয়া আর মুগ ডালটা একসাথে আমি ধুয়ে নেব। আমি 1 কাপ ডালিয়া নিয়েছি, এর জন্য 1 কাপ ওখান থেকে মুগ ডাল নিয়ে একসাথে ধুয়ে রেখে দেব। তারপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে এতে শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে তোমরা চাইলে তেজপাতা দিতে পারো, তবে আমি তেজপাতাটাকে দিইনি। তাই একটুখানি ফোড়নটা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দেখো গাজরটা দিয়ে দিচ্ছি, যত রকমের সবজি আছে সব সবজিগুলোই দিয়ে দিচ্ছি। অন্যান্য সবজির থেকে না আমি গাজরটাকে একটু ছোট কেটেছি, কারণ গাজরটা যেহেতু একটুখানি শক্ত হয় আর ডালিয়া হতে বেশি সময় লাগে না, তাই জন্য একটু ছোট কেটেছি। তা কুমড়ো, পটল, আলু, গাজর সব কটা সবজি দিয়ে বেশ আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর এটাকে ঢেকে রাখবো, কিছুক্ষণ ঢেকে দেবো যাতে একটুখানি সামান্য মজে যায়। আমার ঘরে এই কটা সবজি ছিল, আমি এগুলোই দিয়েছি, তোমরা চাইলে আরও নানান রকমের সবজি কিন্তু এতে অ্যাড করতে পারো। তা দেখো একটুখানি সামান্য মজে গেছে, তা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা। মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো হলুদের গুঁড়ো, এখানে হলুদের গুঁড়ো 1/2 চামচের মতো নিয়েছি। আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, জিরার গুঁড়ো আমি 1/2 চামচ নিয়েছি। আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিচ্ছি জাস্ট কালারের জন্য, কারণ আমি এটা কাঁচা লঙ্কা দিয়েই খাবো, যেহেতু দোতা এখন ছোট, শুকনো লঙ্কাটা খুব একটা আমি খাচ্ছি না, তাই জন্য অল্প একটুখানি দিয়েছি কালারের জন্য। তা সব মশলার সঙ্গে আমি এই সবজিগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখানে একটুখানি আদা কুচি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে আদা বাটা দিতে পারো, তা আমি একটুখানি গ্রেট করে নিয়েছি, এটা কোচানো না, গ্রেট করা। তারপর যে মুগ ডাল আর ডালিয়াটা ধুয়ে রেখেছিলাম, ধুয়ে আমি না জল ঝরিয়ে রেখেছিলাম, তারপর সেটা দিয়ে এবার এটাও বেশ কিছুক্ষণ আমি এর সাথে না নাড়িয়ে নেব, বেশিক্ষণ না, 1 থেকে 1.5 মিনিট। তা আমি এর মধ্যে না নুনটা দিতে ভুলে গেছি, তোমরা যখন সবজি ভাজবে তখনই নুনটা দিয়ে দেবে। তা আমি এবার লবণটা পরিমাণ মতন দিয়ে তারপর নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, এটাকে 1-1.5 মিনিট নাড়িয়ে নেব। তারপর এতে আমি জল অ্যাড করব। এটা বেশ নাড়িয়ে নিয়েছি। এবার দেখো আমি পাশে না একটুখানি জলটাকে গরম করে নিয়েছিলাম, এই যে বাটিতে করে, প্রথমে কাপটা করে মেপে নিয়েছিলাম, যেই কাপে করে আমি মুগ ডাল আর ডালিয়া নিয়েছি সেই কাপ মেপেই কিন্তু নিয়েছি, মানে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি আর 1 কাপ ডালিয়া নিয়েছি, মানে 2 কাপ হয়েছে, তার জন্য এর 3 গুণ মানে 6 কাপ কিন্তু আমি জল নিয়েছি। 6 কাপ জল মেপে তারপর আমি করেছি, এই যে তোমাদের কাপটা দেখাচ্ছি এই কাপের পরিমাণেই কিন্তু দিয়েছি। এবার দেখো ডালিয়াটা যেই ফুটে উঠবে, তারপরে এবার এটাকে আমি ঢেকে দেব, ঢেকে এটাকে হতে দেব যতক্ষণ না সব কিছু ঠিকঠাক সেদ্ধ হয়। চলো বন্ধ করে দিলাম, নাহলে শুনতে পারবে না তোমরা চিমনিটা।
তা ডালিয়াটা এদিকে হতে থাকুক, ততক্ষণ আমি বাসন টাসন মেজে নিই, তারপর পুরোটা হয়ে গেলে তোমাদের আবার দেখাবো। দেখো ডালিয়াটা কিন্তু আমার অলরেডি একদম হয়ে গেছে, সব কিছু সুসিদ্ধ হয়ে গেছে। এবার এটা নামানোর আগে এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব অল্প একটুখানি চিনি। তোমরা চাইলে এই সময় এতে কিন্তু ভাজা মশলা ব্যবহার করতে পারো, তবে আমি এতে করছি না, যেহেতু দোতা এখনও পর্যন্ত দুধ খায়, তাই জন্য কিন্তু আমি ভাজা মশলা দিলাম না। বেশ এটা নাড়িয়ে চাড়িয়ে আমি গ্যাসটা বন্ধ করে এটাকে ঢেকে দেব কিছুক্ষণ, তারপর এটা খাবো। রান্নাটা তো হয়ে গেছে, এবার খেয়ে বলছি তোমাদের কেমন হচ্ছে। অনেকক্ষণ আগেই হয়েছে কিন্তু খেতে পারিনি এতক্ষণ। একটু সবজি নিয়ে দেখি। এই দেখো নিয়েছি, খেয়ে দেখি। বলছি খেয়ে নি সব কটা, তারপরে বলবো কেমন হয়েছে কি হয়েছে। খেতে ভালো হয়েছে, তবে সত্যি যদি বলতে হয় আমার মায়ের মতন হয়নি। মা যেরকম করে খাইয়েছে এটা সেরকম হয়নি। এমনি ভালো হয়েছে, কিন্তু কি হয়েছে জানো তো ব্যাপারটা, এটা আমার একটু বেশি গলে গেছে। মানে আরেকটু জল কম দিলে না দানা দানা থাকতো, ভাল লাগতো, বেশি ভালো লাগতো। মানে যারা একটুখানি মানে একদম নরম চায় তাদের জন্য এটা ঠিক আছে। আমার কাছে এটা আরেকটু দানা থাকলে বেশি ভালো হতো। এইটা আবার আমার বরের ভালো লাগবে জানো তো, ও না একটুখানি এরকম নরমই ভালোবাসো, ওই মুখে দানা দানা ও এতটা ভালোবাসে না, কিন্তু আমি আবার একটু দানা দানা থাকলে বেশি ভালোবাসি। তা এইটা ওর কাছে ভাল লাগবে, আমার কাছে ভাল লাগছে মোটামুটি। তবে মার হাতে যেটা খেয়েছিলাম মানে ওই স্বাদটা যেন মুখে লেগে রয়েছে। তবে এবার বুঝলাম সামনের বার আরেকটু জল কম দেবো। আমি হচ্ছে জলের পরিমাণটা কেমন দিয়েছি বলো তো, এমনি যে খিচুড়ি করি গোবিন্দভোগ চালের সেই পরিমাণ দিয়েছি, সেই পরিমাণ যেরকম দিই সেরকম। তাই এটা একটু কম দিতে হবে যা বুঝলাম। এমনি ঠিকই আছে। তা আজকে আর ব্লগটা বাড়াবো না, এখানেই শেষ করছি। টাটা। আমি খেয়ে নিই বুঝলা।